বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠায় নেবেন। এজন্য একটা প্রবাদ আছে, আলেমের মৃত্যু কেমন যেন আলমের মৃত্যু। এক একজন আলেমের মাধ্যমে এই দুনিয়া থেকে প্রকৃত ইলম উঠে যায়। ইলম মানে এটা না যে কোরআনুল কারীম আছে কত সুন্দর ছাপা লেখা ঝকঝকা বাইন্ডিং, এর দ্বারা নয় যে এই পদ্ধতিতে ইলমের হেফাজত হবে, বরং আল্লাহ তাআলা ইলমের হেফাজত আলেমদের মাধ্যমে করেন। ঠিক কিনা বলেন? এনারা উঠে যাবে, আস্তে আস্তে ওনাদের সাথে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন। বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের ছাপা লেখা আরো চকচকা ঝকঝকা হবে। এক সময় কোরআন শরীফ পড়তে গেলে তা না সা বোঝা যাইতো না, ফোটা টোটা আর এক জায়গায় পড়ে যেত। কিন্তু এখন বাজারে এত সুন্দর সুন্দর কোরআন পাওয়া যায়, কয়েক রঙের লেখা থাকে। ওয়াজিব গুন্না এক কালার লেখা থাকে, যেখানে গোলাপি কালার থাকবে এটা ওয়াজিব গুন্না, যেখানে সবুজ কালার থাকবে এটা একফা গুন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান لا يبقى من القرآن لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। যদি জবাবটা জানা থাকে জবাব দিবেন জবান খুলে, বলেন তো আমাদের দিন কি? আরো জোরে বলেন নাকি? আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনার ধর্ম কি, বলেন তো ইসলাম কি? এটা কি শুধু মুখ দিয়ে বলার বিষয় নাকি আমার বাস্তব জীবনে আমলের বিষয়? ইসলাম কি? আমরা অনেকে মনে করি ইসলাম হলো শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ। না না, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর পক্ষ থেকে যেই জীবন ব্যবস্থা আমাদের দেওয়া হয়েছে, ওখানে ব্যক্তি জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ধরনের সমাধান আছে না নাই? শুনেন, ইসলাম মানতে পারি আর না পারি, কিন্তু ইসলাম আমাদের, আমরা ততটুকুও মানি না। যতটুক মানার ক্ষেত্রে কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো অসুবিধা নাই, ওই পরিমাণ ইসলাম যদি আমি আপনি না মানি, বাকিটুকুর ব্যাপারে যদি বিশ্বাস না রাখি, আল্লাহর কসম কবরে গিয়ে তোমার দিন কি এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। আফসোসের বিষয়, যতটুকু ইসলাম মানার ক্ষেত্রে বাধা নাই এতটুকু আমরা মানি না। বরং আমাদের অনেকের উসুল হলো এরকম, মনে করি আর কি যে ইসলাম মানবো কখন? বলে গোটা দেশে ইসলামী শাসন ব্যবস্থা যখন কায়েম হবে তখন। এ চিন্তা যারা করে তারা জীবনে ইসলাম প্রতিষ্ঠা হওয়া এ দু চোখে দেখতে পারবে না। কেন? কারণ পরিবর্তনের শুরুটা আমার থেকে করতে হবে। আমার পরিবর্তন হবে, আমার পরে আমার পরিবারের পরিবর্তন হবে, আমার প্রতিবেশীর পরিবর্তন হবে, আমার সমাজের পরিবর্তন হবে। হাজারো সমাজ মিলে একটা শক্তিশালী প্রাচীর গড়ে উঠবে, এদের মাধ্যমে এলাকার পরিবর্তন হবে। একটা সময় ধারাবাহিকতার সাথে গোটা রাষ্ট্রের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যতটুকু মানার সুযোগ ইসলাম, ততটুকুও মানি না। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। তাহলে নবীজি বলেন, এমন এক জামানা আসবে ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধু লেখায় থাকবে, কোরআনের আমল থাকবে না। কোরআনের আমল আমাদের মধ্যে আছে নাকি? জোরে গন, জোরে বলেন, আছে নাকি? নাই। আমল একটা পাশে রাখেন। একটা সময় তো মুসলমানদের প্রত্যেকটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াতের আওয়াজ হইতো। একটা সময় আমরাও আমাদের ছোটবেলায় এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে। এশার নামাজের পর পর সবাই ঘুমায় যাইতো, কারণ বিদ্যুৎ ছিল না।
এশার নামাজের পরে খেয়ে দেয়ে তাড়াতাড়ি বাড়ির সবাই ঘুম। একেবারে সুবহে সাদিকের আগে মহিলারা ঘুম থেকে উঠে যাইত। ওই আধারের মধ্যেই উঠান ঝাড়ু দিয়া ফেলতো। অনেকের বাড়ির সাথে রাস্তা থাকতো, এটার কইতো বাহির বাড়ি। ওইখানেও ঝাড়া মশা দিয়া পরিষ্কার, রাস্তাটাও ঝাড়ু দিয়ে আসতো সুবহে সাদিকের আগে। এরপরে এসে ওযু করে নিজেরা তাহাজ্জুদে দাঁড়ায় যাইতো, বাড়ির অন্যান্য পুরুষদেরকে জাগায় দিত। এইবার পুরুষেরা উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করত। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ। মহিলারা অলরেডি যায় নামাজের মধ্যে বসা, ফজরের নামাজ আদায় করে নিয়েছে। আর পুরুষেরা বাড়ি থেকে রওনা হয়েছে আজানের আধা ঘন্টা পরে ফজরের সালাত নামাজ। বাচ্চাদেরকে উঠায় দেওয়া হতো। এইবার পুরুষ মহিলারা ফজরের নামাজ শেষ করে, কোরআন তিলাওয়াত শেষ করে পুরুষদের আগমনের জন্য অপেক্ষায় থাকতো। সকাল বেলার হালকা নাস্তা, চা, টোস্ট, বিস্কুট, শীতের দিন হইলে খেজুরের রস আর উড়ুম, তাই না? খেজুরের গুড় আর মুড়ি নিয়ে বৈশা থাকতো, চা বানাইতো। এবার পুরুষেরা মসজিদ থেকে নামাজ শেষ করার পরে সকালবেলার যত মামুলাত আছে শেষ করে বাসায় আসতো। একটু চায়ের চুমুক দিয়া এইবার কোরআন তিলাওয়াত শুরু করে দিত। আর মহিলারা তাদের ঘরের কাজগুলো শুরু করে দিত। ওই সময় কোনো ব্যক্তি যদি সকাল বেলায় কোনো প্রয়োজনে বের হতো, মুসলমানদের প্রত্যেকটা ঘর থেকে গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। শুদ্ধ হোক আর না হোক, কমপক্ষে কোরআন শরীফের লেখাগুলোর সাথে হাত মিশায়া আবেগ দরদে যা বলে পড়ুক, পড়তো। আর পড়া শেষে একটা মুহাব্বতের চুমা দিয়া গ্লাফের মধ্যে কোরআনটা রেখে দিত। বলেন তো, আমল তো রাখলাম এক পাশে, সেই তিলাওয়াত আছে? জোরে বলেন, আছে? তিলাওয়াতও নাই। তিলাওয়াত বাদ দেন, এটাও এক পাশে রাখলাম। কোরআনের প্রতি যেই আজমত, যেই মুহাব্বত, যেই ভালোবাসা থাকা দরকার ছিল, এটাও নাই। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফরের সুবাদে অনেক কিছু দেখার সুযোগ হয়। অনেক জায়গায় নামাজে নামি, কত সুন্দর মসজিদ, প্রত্যন্ত অঞ্চল, বাহির দিয়ে টাইলস করা, ভেতরে মার্বেল, মেহরাবটা এত সুন্দরভাবে সাজানো। একটা মেম্বার বানাইছে মনে হয় লাখ টাকা খরচ করে, আবার সামনে দিয়েও টাইলস করছে, কত সুন্দর। আবার ছোট্ট মসজিদ, কিন্তু 15 টন এসি লাগানো আছে। হায় আফসোস, এত সুন্দর সবকিছু, কিন্তু ওই মসজিদের তাকে রাখা কোরআন গুলো সবচাইতে অবহেলার জিনিস। দেখা যায় ছেঁড়া, বিক্ষিপ্ত, পুরানো, গেলাপবিহীন কোরআন গুলো মসজিদের তাকে পড়ে আছে। এবং অনেক জায়গায় দেখা যায় ওই টাইলস আর এসিওয়ালা মসজিদের মধ্যে কোরআনুল কারীমের উপরে টিকটিকিয়ার তেলাপোকা পায়খানা করে রাখছে। কি হবে টাইলস দিয়ে? কি হবে ওই মোজাইক দিয়ে? কি হবে মার্বেল দিয়ে? কি হবে এসি দিয়ে? যেই আল্লাহর ঘরে আল্লাহর কালামটাকে মর্যাদার সাথে রাখার সুযোগ হয় না। অনেক বাড়িতে তো এমন আছে, 10 বছর আগে বাপ মারা গেছিল, ওই দিন ভুলে টুলে কোরআনটা বের করে ফেলছে। এরপরে যে প্যাকেট করে রাখছে, এখন ইন্তজার করতেছে কবে মা মরবে আবার কোরআনটা বের করবে। আছে না নাই? আছে না? বলেন তো, কোরআন আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, আর ওই কোরআনকে আমরা বানায় ফেলছি এক অবহেলার এক কিতাব। এটা আমাদের জন্য বড় দুর্ভোগ, বড় আফসোসের আর বড় কষ্টের, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে চিন্তা করেন, নবীজি বললেন এমন এক জামানা আসবে কোরআন থাকবে লেখায়, আমল থাকবে না। এখন আমরা কি দেখতেছি? আমল তো বহুদূর, তিলাওয়াত নাই। তিলাওয়াত তো বহুদূর, কোরআনের প্রতি আজমত, সম্মান, মুহাব্বতটাও নাই। তাহলে কথা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। নবীজি বললেন আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবেন।
আর যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কারণ সমকালীন সময়ে আমাদের আকাবিরিন যারা দুনিয়া থেকে চলে গেছে, ওনারা যে কোরআন পড়েছে আমরাও সেই কোরআন পড়ি, ওনারা যেই হাদিস পড়েছে আমরাও সেই হাদিস পড়ি। আমাদের দক্ষিণবঙ্গ নয়, গোটা বাংলাদেশের অন্যতম গর্ব আমাদের সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি যেই কোরআন পড়েছে আমরাও সেই কোরআন পড়েছি পড়ি, উনি যেই হাদিস পড়েছে আমরাও সেই হাদিস পড়েছি পড়ি। কিন্তু বলেন তো, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কোরআন হাদিসের বুঝ, ইলমি গভীরতা, তাকওয়া, আর এই সময়ের সবচাইতে বড় আলেম যিনি, তার ইলমি গভীরতা আর তাকওয়া এক নাকি? আল্লাহ তাআলা এই কোরআন হাদিসের বুঝ সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে যা দিয়েছে, এই সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকেও যদি আনা হয় ওনার 10 ভাগের 1 ভাগও তার মধ্যে পাওয়া যাবে না। তাহলে কি হলো? কোরআনও আছে হাদিসও আছে, কিন্তু ইলমের মূল যে জিনিস এটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের উঠায় নেওয়ার মাধ্যমে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য আমাদের কি দরকার? সমকালীন সময়েও যারা আছে তাদেরকে কদর করা দরকার, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, উলামায়ে কেরামের সাথে মুহাব্বত সংস্পর্শতা বাড়ানো দরকার, ভালোবাসা বাড়ানো দরকার। সাথে সাথে মাদ্রাসাগুলো যেখান থেকে আলেম হয় আলেম, অনেকে মনে করে আমাদের গ্রামের মাদ্রাসা এটা তো ছোট মাদ্রাসা, গওহরডাঙ্গা বড় মাদ্রাসা, ফরিদাবাদ বড় মাদ্রাসা, লালবাগ বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, হাটহাজারি বড় মাদ্রাসা, পটিয়া নানুপুর জিরি বড় মাদ্রাসা, ওখানে দাওরায়ে হাদিসে হাজার 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 ছাত্র। মনে রাখতে হবে, এই হাজার হাজার ছাত্র বড় বড় মাদ্রাসায় হাজার হাজার ছাত্র দাওরায়ে হাদিসে পড়ার অন্যতম অবদান হলো আপনার আমার গ্রামের ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলো থেকেই তো পড়ে এক সময় ফরিদাবাদ যায়, এই মাদ্রাসা থেকে পড়েই তো গওহরডাঙ্গা যায়, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, এগুলো হলো ভিত, এগুলো কি? এগুলো ভিত্তি। এগুলো যতদিন আমরা ঠিক রাখবো, ফরিদাবাদ ঠিক থাকবে, যাত্রাবাড়ি ঠিক থাকবে, গওহরডাঙ্গা ঠিক থাকবে। এজন্য আমাদের করণীয় কি? আলেমদের সাথে মহব্বত সম্পর্ক বাড়ানো, মাদ্রাসাগুলোর প্রতি সর্বোচ্চ আন্তরিক হওয়া। মাদ্রাসা থাকবে, ইলমের চর্চা থাকবে, আলেম হবে, আল্লাহ তাআলা আলেমদের বদৌলতে কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে। তাহলে 1 নাম্বার, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠিয়ে না নিবেন। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিক যারা, তারা বলেন এই পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হতেই থাকে, তবে মাত্রা কম, এই কারণে আমরা অনুধাবন করতে পারি না। তবে যখন একটু মাত্রা বেশি হয়, টেকটনিক প্লেট, আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি, এটা খণ্ডে খণ্ডে বিভক্ত। এই এক একটা খণ্ডকে মনে করেন এক একটা প্লেট বলা হয়। এগুলো নড়াচড়া করে সব সময়, অল্প নড়াচড়া করে, ভূমিকম্পের মাত্রা কম টের পাই না। কিন্তু যখন নড়াচড়ার মাত্রা একটু বেড়ে যায়, 7, 6, 7, 8 মাত্রার ভূমিকম্প হয়, তখন তুরস্কের মতো উন্নত দেশের, থাইল্যান্ডের মতো উন্নত দেশের উঁচু উঁচু ইমারতগুলো মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়। সম্প্রতি সময়ে পৃথিবীতে অন্যান্য সময়ের তুলনায় বড় বড় ভূমিকম্প খুবই নিকটবর্তী সময়ে বেশি বেশি হয়েছে। কয়েক বছর আগে হয়েছে তুরস্কে, হাজার হাজার মানুষ মারা গেছে। তারপরে হলো আফগানিস্তানে, এরপরে কয়েকদিন হলো থাইল্যান্ড আর মায়ানমার সীমান্তে উঁচু উঁচু বিল্ডিং গুলো কেমন যেন বাতাসে এরকম নড়তেছে। এখন ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়া বাড়ার কারণে। এটা তো জাগতিক কারণ, কিন্তু ইমানদারেরা জানে এই ভূমিকম্প হলো এই স্থলের একটি মুসিবত, বিপর্যয়। আর
বিপর্যয় কেন হয়? ইমানদার ব্যক্তি শুধু জাগতিক কারণকে সামনে রাখে না, বরং সে কোরআন সুন্নাহর আলোকে এই ধরনের ঘটনা কেন ঘটে এই ব্যাপারে সে জানতে আগ্রহী হয়। ভূমিকম্প কেন হয়? জবাবটা আল্লাহর কাছ থেকে নেই। জবাব দিবেন কে? ঘুম আসছে? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে আমাদের হাতের কামাই। কোন কারণে হয়? বলে আমাদের বদআমলের কারণে আল্লাহ তাআলা শাস্তি দেয়। তাহলে ভূমিকম্প হয়, এটা আমাদের হাতের কামাই। পানিতে কি হয়? বলে সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলো সব আমাদের হাতের